দফায় দফায় নির্যাতন, কখনো বাড়ি ঘরে ঢুকে, কখনো থানায় নিয়ে। নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারায় ভারতের গুজরাটে পুলিশের হাতে নিপীড়নের শিকার বহু মানুষ। এক পর্যায়ে চোখ বেঁধে শখানেক ব্যক্তিকে তোলা হয় জাহাজে, সেখানেও চলে মারধর, খাবার দেয়া হয় সামান্য। শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া এলাকার চরে ওই জাহাজ থেকে ৭৮ জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সবার শরীরেই রয়েছে নির্যাতনের চিহ্ন। ২০০০-এর মতন পুলিশ হবে আমাদের বস্তির, মানে পুরুষদেরকে মহিলাদেরকে সবাইকে তুলে নিয়ে যায়। সুরত উনপাটিয়া গুজরাটে থাকতাম। রাত ৩টের সময় আমারে উঠাই নিয়ে আইছে, আমার বউ বাচ্চা ওইখানে রয়েছে। তারপরে আমাকে ওইখান থেকে ধরে এনে এখানে পাঠাই দিয়েছে। আমাদের সবাইকে অনেক রকমের মারধর করা হয়। মার খেতে খেতে কেউ বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেলে তারপরেও মারে আর বলে কি যদি মরে যায় তাহলে সমুদ্রের ভিতরে ফেলে দেব। আপনাদের কাছে আকুতি মিনতি করছি, আমার ভাইটারে শুধু আপনারা বলবেন যে কোন থানায় আছে। ওর অবস্থা অনেক খারাপ, ওর পায়ে 16টা শিলি পড়ছে, ওর পাও কেটে গেছে। ওরা বলছে ওর পায়ে 16টা শিলি পড়ছে। এই বাচ্চাটা ওর, হ্যাঁ, ওর মাও নাই। এখন বাবাটা ছিল, বাবাটাও এখন এই অবস্থা আছে। আপনারা প্লিজ দয়া করে আমার ভাইটার একটু খোঁজার মতো আমার একটু সাহায্য করেন। 3 জন ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা হয়েছে, দ্য এন্ট্রি অফ কন্ট্রোল অ্যাক্ট 1952। এই 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা অলরেডি কালকে বিজ্ঞ আদালতে পৌঁছে গিয়েছে। আজকে এই ব্রিফিং এর পর এই ব্যক্তিদের টোটাল ভেরিফিকেশন, আমাদের যে স্পেশাল ব্রাঞ্চের ভেরিফিকেশনের মাধ্যমে তাদের স্বজনদের কাছে এনআইডি বা তাদের ঠিকানা ঠিক রয়েছে কিনা যাচাই করে তাদের পরিবারের কাছে আমরা সঠিকভাবে হস্তান্তর করব। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানিয়েছে, পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন খুলনা, যশোর, নড়াইল সহ বিভিন্ন জেলার বাসিন্দা, বাকি ৩ জন ভারতীয়, তবে সবাই বাংলা ভাষাভাষী। বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননা সূচক মন্তব্য প্রদান করে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। আর ৩ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, সাতক্ষীরা।